নমস্কার, আমি টুসি। আপনারা দেখছেন টুসি হ্যান্ডিক্রাফটসের নতুন আরো একটা এপিসোড। আজকে খুব সহজ পদ্ধতিতে পুরো ব্যাগটা তৈরি করে দেখাবো। পুরো ব্যাগের টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। আগের এপিসোডে আমি প্রথম পার্টটা দেখিয়েছিলাম, আজকে প্রথম পার্ট প্লাস পুরো ব্যাগটাই তৈরি করে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই হলো পুরো ব্যাগ। এই ডিজাইনটা আমি তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখানে 6টা পুঁতি নিয়েছি। 6টা পুঁতি নিয়ে 6-এর ফুল তৈরি করছি। এরপর একটা পুঁতি নিচ্ছি, নিয়ে সেখানে সুতোটা ক্রস করে দিচ্ছি। এরপর দুদিকে সুতোয় দুটো দুটো 4টে পুঁতি নিয়েছি আর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানেও 6-এর ফুল তৈরি হচ্ছে। আবারও একটা পুঁতি নিচ্ছি, নিয়ে সেখানে ক্রস করে দিচ্ছি। পুনরায় দুদিকে সুতোয় দুটো করে পুঁতি নিয়ে আর একটা পুঁতিতে ক্রস দিয়ে 6-এর ফুল তৈরি করছি। এইভাবে আমাদের প্রয়োজন মতো ফুল তৈরি করে নিতে হবে। আমি এখানে 6টা ফুল নিয়ে কাজ করছি, তাই এখানে গিঁট দিয়ে দিলাম। এবার আমি এই রকমই আরও 4টে লাইন তৈরি করে নিয়েছি। এবার এই 4টে লাইনকে আমি জুড়ে দেব। জুড়ে দিয়ে ব্যাগের একটা অংশ তৈরি করে নেব। এই অংশটা আমি জুড়ছি একটা সুতো দিয়ে। একটা সুতোয় কিভাবে গিঁট দিতে হয় একটু দেখে নিন। আমি এই অংশটা পালপুঁতি দিয়ে জুড়ছি। আপনারা চাইলে এটা ক্রিস্টাল কাট গোল পুঁতি দিয়েও জুড়ে দিতে পারবেন। একটা ফুল থেকে আর একটা ফুলে যখন যাচ্ছি, অন্য ফুলের পুঁতিটা যেখানে ম্যাচ করছে সেখানেই আমি সুতোটা নিচ্ছি। এদিক ওদিক যে কোনো পুঁতিতে কিন্তু ক্রস সুতো নিচ্ছি না। যে পুঁতি থেকে সুতোটা পেয়েছি ঠিক তার অপোজিট পুঁতিতে আমরা সুতোটা নিয়ে নিচ্ছি, যাতে পাল পুঁতিটা ঠিকঠাক বসে, খুলে না বেরিয়ে আসে। যেহেতু 6টা পুঁতিতে কাজ আছে, তাই মিডিল স্থান খুঁজে নিতে অসুবিধা হবে না। এবার আমি নেক্সট ফুলে আসার জন্য প্রত্যেকটা পুঁতির মধ্যে দিয়ে সুতো নিয়েছি যেখানটা প্রয়োজন আছে। আমি কোনো পুঁতি স্কিপ করিনি। একই নিয়মে পরপর পালপুঁতিগুলো জুড়ে দেব, তাই আর দেখিয়ে দিচ্ছি না। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে সুতোটা গিঁট দিয়ে দিচ্ছি, যেভাবে জুড়েছিলাম ঠিক সেভাবেই। এবার আমি এখানে আর একটা পার্ট তৈরি করে রেখেছি আগেই। এবার এই পার্টটার মধ্যে আমি হ্যান্ডেল জুড়ে নিচ্ছি। এই বিষয়টা এই এপিসোডে নতুন অ্যাড হয়েছে। এর আগে আমি হ্যান্ডেল পরে জুড়তাম ব্যাগটা তৈরি করার পর। এই সময় হ্যান্ডেলটা জুড়ে নিলেও কোনো অসুবিধা হবে না, বরং আরও একটু সুবিধাই হয় যারা নতুন শিখছে তাদের জন্য। পুরো ব্যাগটা তৈরি করার পরও হ্যান্ডেল জোড়া যাবে, এটা নিজের সুবিধা মতো। আর একটা অংশ যেটা তৈরি করে রেখেছিলাম, এবার দুটি অংশকে জুড়ে ব্যাগের শেপ দেব। এখানে আমি প্রথমেই 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। দুদিক থেকে দুটো পুঁতি কমন নিয়েছি আর সুতোর মধ্যে নিয়েছি দুটো পুঁতি। এখানে 4-এর ফুল তৈরি হলো। এবার দুদিক থেকেই আমি দুটো দুটো 4টে পুঁতি কমন নেব। এখানে 6-এর ফুল তৈরি হবে। আমি যেভাবে জুড়ছি সেভাবেই জুড়তে হবে এমন নয়। ব্যাগের সাইড জোড়াটা নিজের পছন্দ মতো হলেও অসুবিধা নেই।
6 ফুল তৈরি হয়ে গেছে। এবার আমি দুদিক থেকে একটা করে পুঁতি কমন নিয়ে 4 ফুল তৈরি করব। অর্থাৎ প্রথমে 4 ফুল, তারপরে 6 ফুল, তারপর আবার 4 ফুল এবং পরে আবার 6 ফুল। এই নিয়মে এই সাইড অংশটা জুড়তে হবে, তাই আর দেখিয়ে দিলাম না। এবার ব্যাগটা ফোল্ড করে নিয়েছি। এই অংশে নিয়মটা একটু আলাদা। আলাদা বলতে এখানে শুধু 4 ফুলে জোড়া হবে, এখানে 6 ফুল হবে না। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিতে হবে আর একটা পুঁতিতে ক্রস সুতো করে নিতে হবে, আর আগেই একটা পুঁতি সুতোর মধ্যে ছিল। এখানটা পুরোটাই 4 ফুলে জোড়া হবে, এখানে 6 ফুলটা হবে না। প্রত্যেকবারই দুদিক থেকে একটা করে পুঁতি কমন নিয়ে 4 ফুল তৈরি করতে হবে। যেহেতু পুরোটা একই নিয়মে হবে, তাই পুরো রোটা আর আমি দেখিয়ে দিচ্ছি না, এখানটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ব্যাগটা জোড়া কমপ্লিট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হয়, চেন বসাতে হয়, তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই সংক্রান্ত, তাই আর এখানে দেখিয়ে দিচ্ছি না। এভাবে আপনারাও খুব সহজে ব্যাগটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।